नमस्कार बंधुरा इच्छारंधने आज के आपनादेर जोन्नो निये एसेछि एक नतून धरनेर भापा पिठेर रेसिपि। चाल आर डालके बेटे এই ভাপা পিঠেটা অল্প সময়ে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তার জন্য চাল গুঁড়োর প্রয়োজন নেই। প্রথমেই চাল আর ডালটাকে ভিজিয়ে দিতে হবে। আমি এখানে নরমাল যে সিদ্ধ চাল হয় সেই চাল নিয়েছি 100 গ্রাম আর বিউলির ডাল নিয়েছি 50 গ্রাম। এই চাল আর ডালকে আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। চাল আর ডালটা ভালোমতো ভিজে গেছে। এবার এটাকে মিক্সিতে বেটে নেব। বাটার জন্য কিন্তু শিলে বাটার কোনো ঝামেলা নেই, মিক্সিতে অল্প জল দিয়ে বেটে নিলেই হবে। তাই এই ভাপা পিঠেগুলো খুব সহজেই বানিয়ে ফেলা যায়, কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলার প্রয়োজনই নেই আর খুবই কম খাটুনিতে তৈরি হয়ে যায়। এখন মিক্সিতে চাল আর ডালটাকে বেটে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন এর ঘনত্ব খুব একটা বেশি গাঢ়ও না খুব একটা পাতলাও না। আর বেটে নেওয়ার পর চালটা কিন্তু হালকা একটু কড়কড় করবে, এর ফলে পিঠেগুলো খেতে আরও ভালো হবে। এবার ভাপা পিঠের পুরটা তৈরি করার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দেব মুসুর ডাল। এটা 50 গ্রাম পরিমাণ রয়েছে। আর এই মুসুর ডালটাকে আমি আগে থেকে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে কড়াই একটা ঢাকা চাপা দিয়ে মুসুর ডালটাকে সিদ্ধ করে নেব কড়ার মধ্যেই। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়েছি আর ডালটা এখন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি এখানে 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো ডালের সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট ডালটাকে রান্না করে নেব। ডালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর ধনেপাতা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এখন সমস্ত উপকরণকে ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব আর খুন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়াবো যাতে ডালের প্রত্যেকটা দানা ভেঙে গিয়ে গুঁড়িয়ে যায়। এখনও এর মধ্যে নুন দেওয়া হয়নি, তাই এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেব। আর নুন দেওয়ার পর আরও কিছুক্ষণ এই ডালটাকে রান্না করব যতক্ষণ না ডালের মধ্যে যে জলটা আছে সেটা সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়ে ডালটা পুরোপুরি কড়া ছেড়ে দিতে শুরু করে দেয়। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট রান্না করতেই ডালটা পুরোপুরি শুকিয়ে কড়া ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। এবার ঠান্ডা হয়ে গেলে এটা আরও শুকিয়ে যাবে। এবার ভাপা পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে গ্লাস আর গ্লাসের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। আমি এখানে রিফাইন্ড অয়েলই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার যে পুরটা আমি করা রেডি করে রেখেছিলাম সেটাকে হাতের তালু দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা শেপ দিয়ে নেব। আর বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিওটিকে একটা লাইক করে দিতে একেবারেই ভুলবেন না। এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ডাল আর চালের, তার মধ্যে আমি স্বাদমতো নুন ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই ব্যাটারটার মধ্যে কেবলমাত্র নুন মেশাবো, এর মধ্যে ফ্রুট সল্ট, ইনো বা বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু মেশানোর দরকার নেই। এই ব্যাটারটার একবার ঘনত্বটা আপনারা দেখে নিন যে এটা খুব একটা গাঢ়ও হয়নি আর খুব একটা পাতলাও হয়নি। যদি আপনাদের ক্ষেত্রে ব্যাটারটা খুব একটা গাঢ় হয়ে যায় তাহলে সামান্য একটু জল মিশিয়ে নেবেন, আর যদি পাতলা হয়ে যায় তাহলে একটুখানি ময়দা মিশিয়ে দেবেন। এবার আমি ব্যাটারটাকে গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি, অর্ধেকটা করে গ্লাসের মধ্যে এটা ভরে নেওয়ার পর এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝখান থেকে এইভাবে লম্বালম্বি বসিয়ে দেব। আর লম্বালম্বি এইভাবে বসিয়ে দেওয়ার পর বাকি অংশটা আবারও ব্যাটার দিয়ে ভর্তি করে দেব। তবে পুরো গ্লাসটাকে ভর্তি করবেন না, কিছুটা ফাঁকা রাখবেন। অনেকেই বলেন ভাপা পিঠে তৈরি করা অনেক বেশি খাটুনির কাজ, চালগুড়ি মাখা একটা একটা করে পিঠে তৈরি করা, কিন্তু এইভাবে যদি বানিয়ে নেন ভাপা পিঠে তাহলে টেস্টের কোনো ফারাক হয় না। তবে একটা বানিয়েই একসাথে অনেকগুলো রেডি হয়ে যায়। যারা অল্প সময় এবং কম খাটুনিতে ভাপা পিঠে রেডি করতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। জল আমি আগে থেকে গরম হতে ডেচকিতে বসিয়ে দিয়েছিলাম। এবার গ্লাসগুলো এর মধ্যে বসিয়ে উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে 20 মিনিট ভাপে বা পিঠেটাকে হতে দেব। 20 মিনিটের মধ্যে পিঠেগুলো ভালো মতো রেডি হয়ে যাবে, চেক করার প্রয়োজন নেই। আমি এখানে মিনিট 15 ফুটিয়েছি, তাই পিঠেটার ভিতরটা হালকা একটুখানি কাঁচা ভাব ছিল। তার সত্ত্বেও দেখুন এটা গ্লাস থেকে খুব ভালো করে ছেড়ে আসবে। একটা ছুরি দিয়ে আমি চারধারটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। গ্লাসগুলোতে তেল মাখানোর ফলে পিঠেগুলো বার করতে কোনো রকম অসুবিধা হবে না, তাই আপনারা অবশ্যই কিন্তু গ্লাসে তেল মাখিয়ে নেবেন। এবার দেখুন খুব সহজে এটা বেরিয়ে এসছে আর একটাকে এইভাবে কেটে নিলেই একসাথে অনেকগুলো ভাপা পিঠে রেডি হয়ে যাবে। আর এই ভাপা পিঠেগুলোর স্বাদ একেবারেই মায়ের হাতের ভাপা পিঠের মতোই হয়। আপনারা
তরকারি ছাড়াও নারকেল দিয়েও এই রকম ভাপা পিঠে তৈরি করে নিতে পারবেন। দেখুন এই পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো এর কোনো জবাব নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।